আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো ভাজা পিঠে। চলুন দেখা যাক কিভাবে করছি। ভাজা পিঠে বানানোর জন্য আমি এখানে 1 কেজি আতপ চাল ভালো করে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এখন আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। আমি এটাকে ভাজা পিঠে বলছি, এবার আপনারা অন্য নামও বলতে পারেন, অন্য নামেও জানতে পারেন। অল্প অল্প চাল দিয়ে আমি পেস্ট বানাবো। আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে চালটাকে পুরো শুকিয়ে শুকনো গুঁড়োও করে নিতে পারেন। এই রকম পেস্ট আমি বানিয়ে নেব। একইভাবে পুরো চালটা করে নেব। এইভাবে আমি চালের পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে গুড় মিশিয়ে দেব। আমি এখানে 300 গ্রামের মতন গুড় মিশিয়ে নিচ্ছি। আমি খেজুরের গুড় ব্যবহার করেছি, কারণ শীতের দিনে এখন খেজুরের গুড় দিয়ে এইসব পিঠে খেতে ভালো লাগে। সুন্দর একটা গন্ধ আছে খেজুরের গুড়ের। আপনারাও খেজুরের গুড় দেওয়ারই চেষ্টা করবেন। অন্য গুড় দিয়েও হয়, কিন্তু খেজুরের গুড় হলে বেশি ভালো হয়। এবার আমি চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে আলগা করে আর জল দিলাম না, কারণ গুড়টা একটু নরম আছে। নরম গুড়ের সঙ্গে যেভাবে আমি পেস্ট তৈরি করেছি তাতে আর জল দেওয়ার প্রয়োজন নেই। গুড়টা এখন আমার ভালো করেই মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 4 চামচ ময়দা। ময়দাটা দিচ্ছি, চালের গুঁড়ো জিনিসটাই একটু শক্ত, ময়দাটা দিচ্ছি একটু সফট হওয়ার জন্য। বেশি দেব না, অল্পই ময়দা মিশিয়ে নেব। 3 থেকে 4 চামচ আমি ময়দা দিলাম। ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে গোলাটা ছেড়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর ফুলে উঠেছে। এবার আমি ওই পিঠটা দিয়ে দেব। একটু লাল লাল করেই আমি ভাজবো। 2 পিঠই আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এইভাবে এক এক করে সব পিঠেগুলো ভেজে নেব। মিষ্টিটা আপনারা যে যেরকম পছন্দ করেন এইভাবে মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দেবেন। এইভাবে একে একে আমি সবগুলো পিঠে লাল করে ভেজে নেব। শীতের দিনে এইভাবে খেজুরের গুড় দিয়ে ভাজা পিঠে দারুণ লাগে। আপনারা অবশ্যই করে দেখবেন। চালের গুঁড়ো আর খেজুরের গুড় দিয়ে শীতের দিনে এই ভাজা পিঠেটা আপনারা অবশ্যই করে দেখবেন, আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হলো। আজকে তবে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।